গাড়ি আইন নাটি আইন কেউ দেখছনি দেখছ না কিলাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হইল আল্লাহর রহমতের ফেরেশতা মানুষের জান কবজ করে মানুষের সামনে আয় কিন্তু জমিন কোনো মানুষ দেখা সম্ভব হয় না একমাত্র যাই মারা যাইবা এই দেখবা আর কোন মানুষ তানে দেখা সম্ভব না আগে আগে আজরাইল আলাইহিস সালাম সশরীরে মানুষের সামনে আইতা কোন দিন তলে আওয়া বন্ধ হইছে বলে যেদিন মুসা আলাইহিস সালামের সামনে আইলা আইয়া কইলা ও নবী মুসা আল্লাহর হুকুম হইছে তোমার জীবন শেষ আপনি আমারে পারমিশন দে আমি আপনার পবিত্র রূহ মুবারকটা লইয়া যাইতাম মুসা আলাইহিস সালামের উঠিছে গুসা খুব সইলালা নবী আসলা বুঝাইছে হযরত মুসা আলাইহিস সালাম গরম কিতাবের মধ্যে আনেন একদিন মুসা আলাইহিস সালাম রাস্তা বাই হাঁটিয়া যাইতরা আর কিপ্তি সম্প্রদায়ের দুইজন মানুষের ঝগড়া করলা দরবার করছেন দরবার খতরা হযরত মুসা আলাইহিস সালামে দরবার ভাঙাইবার জন্য মীমাংসার জন্য এক মানুষের তাবড় মারছে লগে লগে বন্দা জমিন পড়িয়া মরি যায় এখানে আস্তে আস্তে তাবড় মারছে এই তাবড়ের অ্যাকশন বুঝিলাম চাচা জাগার ডাটটা মৌত হয়ে গেছে এর নাম মুসা কলিমুল্লাহ হযরত আজরাইল ফরমাইলেন হে মুসা আমি আল্লাহর ফেরেশতা যাই তোমার সামনে আইলাম আল্লাহর হুকুম হইছে তোমার জীবন শেষ হয়ে গেছে আমারে পারমিশন দাও বলে আমার দ্বারো তুমি আও আরো দ্বারো আজরাইল আলাইহিস সালাম আইছে হযরত মুসা আলাইহিস সালামে যেমনে হাত লম্বা করয় পাশ করে তাবড় মারছে লগে লগে আজরাইলের চক্ষুটা বার হইয়া পড়ে যায় কোন বেটার ক্ষমতা আসেনি আজরাইল উবা করাইতা অতই না ও মিজোরাম আমরা রিবাইতর মানুষ বেজান আছে না মিজোরাম যাইতে হইলে কিতা লাগে আইএলপি ইনার লাইন পাস আমি একবার গেছিলাম হয় আইএলপি কাহা এ হয় মোল্লা তো একটাই লেছে হয় আইএলপি কাহা পাঁচটার ম আইএলপি হইলাম রে বড় মুসিবত হরছি আইএলপি কিতাব বুঝাইছা বাদে আরো দলে ইশারা দিছে বাদে বুঝাইলাম তো ইনার লাইন পাস ঠিক আছে না বুঝা লাগবে না বাদে লক্ষ্মী ভাই বাদে কইছি আর লগলে না জমি ছাড়ো কত মুসিবত ইটা বুঝাইছেন তারার এই ভাষা যদি জানো না তে বিপদ করবা তাহলে আল্লাহ হেফাজত করছে হযরতে মুসা আলাইহিস সালামের যেমনে তাবড় মারছে চোখ মাটি পড়ে গেছে আল্লাহর দরবারে গিয়া কইছেন আল্লাহ এমন এক ব্যক্তির কাছে পাঠাইছো এই বেটার তো মরবার ইচ্ছা নাই আমি আজরাইলের কামটাই সমাধান করে লইছিলাম বলে কিত হইছে বলে দেখো তোমার মুসা আমার চোখ তাবড় মারি বার করে দিছে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের চক্ষু আল্লাহর জাতে লাগাইয়া মুসিয়া দিয়া ফরমানি হে আজরাইল যাও আমার মুসা কলিমুল্লাহ রে কইও তাইনে একটা গাভীর পিঠের মধ্যে হাত মারতা আর তার হাতের নিচে যে পরিমাণ লোম আমাইব এই লোম অনুপাতে আমি আল্লাহ তার জীবন দান করব না সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ এক তাবড় মারার কারণে হযরত মুসা আলাইহিস সালামের জীবনের ভ্যালিডিটি বাড়ি গেছে সুবহানাল্লাহ 15 দিন বাদে ইনার লাইন পাসের ভ্যালিডিটি শেষ হইলে গিয়া দমক দিবা যাইবনি ডিসি অফিসে গিয়া আমাইয়া 50 দেবা লাগবে এর বাদে ডেট বাড়ানি লাগবে এখন মানে আরো বাড়াইছে না হযরত মুসা আলাইহিস সালাম এক ছল মারিয়া আজরাইল রে আপনার ভ্যালিডিটি বাড়ে আজরাইলে কইলা আল্লাহ আমার বড় ডর করে তোরা আগে তো আইছে এখন আমি আওয়া মশগুলে যাও মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের দেখিয়া কইলা আবার আইছনি আও
হযরতে আজরাইলে জানাইলা, ও মূসা আমি আপনার জন্য একটা সুসংবাদ লইয়া আইলাম। কি সুসংবাদ বলে আল্লাহ জানাইছে, তুমি একটা গাভীর পিঠের মধ্যে হাত মারতাই, আর তোমার হাতের নিচে যে পরিমাণ লোম হামাইব, এই লোম অনুপাতে আল্লাহ তোমার জীবন দান করবা। হইলে আমি ওলা রাখলাম কিবার 1000 গেছে আমাই গেল, বলে 1000 বছর হায়াত আল্লাহ দিবা, বলে এর বাদে কেটে হইব, বলে 1000 বছর ঘুরার বাদে আমি আজরাইলের মুলাকাত লাগবে। আজরাইল ছাড়িয়া কেউ যাইতে পারবে। এর কারণে আমার বুজুর্গান হযরতে আজরাইলের লগে মানুষের মায়া আসেনি, মাতো না। আরে আল্লাহ, আমি আবু ওয়াজও গেছি না, আমি যেটা আয়াতে করিমা তিলাওয়াত করছি আবু এই দাঁড়ে দিও নাই, আবু আপনার আর আমি সফটওয়্যার মারিয়া বুঝতে। ও দেখানি তো আমার ভেসিন যারা আইতরা আও সোনার চাল এগো হুকনি ডুঙ্গানি না অন্য কোনটা বুঝা লাগবো, হুকই না দিবা হারাইও না। না এটা মনে হয় মুড়ির ডুঙ্গা, এটা আপনি কইছি ও হুকনির ফটো দিও না, বুঝাইছ? ও যে হুকনি কইছি ও হুকনির ফটো দিলাইবা দুঃখ লাগে। হাইলা আমাদের বাস স্ট্যান্ড হিসাবে কইতরা একদিন মাইক কইতরা থান ওয়াজ থান ফটো আরতে তুই দোকান বেকা করি যাচ্ছে। আচ্ছা কোথায় কথা জানলা জারি তো হ্যাঁ তাই বাদে বাজে তেতই নাই একারে ওলাদ দেও আমি মাছ ছাড়িতাম, বুঝাইছ? এর কারণেও যে হুকইন কইলেছি দিদি তাই পার বাস্তব কথা। আর একদিন কইছিলাম তেলেশ্বর হুকইন দিয়াল নয়া ডুলার কথা দি বার হইলে তল ছিড়া এরে বেঠায় বাটিয়ে কত হুকইন দিয়া দেখা যারা উল্লাহ কাছে, বুঝাইছ? ভাই আও হুসে বুদ্ধি আইস, অসুবিধা হল নি আপনারা? গুম হরছে আইজ ওয়াজ হইব, কারণ আমি মোল্লা 7:30টার টাইম আসলো, আমার টানুয়ার ওয়াজ মিস হয়েছে, রাখতাম পারছি না। আর হো দিলাইতে আমার 9:30টায় দিলাই হাই রে আপনার আর বেড়া নাই। আমার আলী আহমদ সাহ আমারও লগর এক ভাই খাইল রাইতো হইলা শর্তনে আইতে কইছে ন সাহ থোড়া মায়া করো, বলে মায়া না রাইত 12টার বাদে হইলে, কারণ বাদে আর ওয়াজ না। ও হিসাবে আজ যত সময় আপনারা আসছেন আমিও আছি, বলেন হ্যাঁ বইবা জানি আপনারা খে খে উঠি ভাই হাত তুলো, মাশাআল্লাহ বাবাজি বইবা। যাই হোক আমার বুজুর্গান, হযরত মূসা আলাইহিস সালামে ফরমাইলেন, হে আজরাইল আমি গাভীর পিঠের মধ্যে হাত মারবো, যদি 1000 গেছে লোম হামাই যায়, বলে আল্লাহ তোমার 1000 বছরের জীবন দান করবা। বলে এর পরে কি হইব? বলে এর পরে মালাকুল মউত আজরাইলের লগে মুলাকাত করতে লাগবে। এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আমরা আল্লাহরে ডরাইতাম, এই জমিনের মধ্যে আমরা আল্লাহরে জমিনের মধ্যে ভয় করতাম। যে বন্দায় জমিন আল্লাহ ডরায়, আল্লাহরে ভয় করে, বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করে না। আমার বুজুর্গগণ আমার আল্লাহ ফরমাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই, আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ জমিনের মধ্যে তোমরা মাটি দিয়ে পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে এই মাটিতে আমি আল্লাহ মানুষ বানায়া হাশরের ময়দানে তুলিব। সুবহানাল্লাহ। আল্লাহ জমিনের দুইটা জিনিস আল্লাহ বানাইছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জমিনের মধ্যে দুইটা জিনিস পয়দা করলা, একটার নাম হইল মউত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, একমাত্র আল্লাহ জমিনের মধ্যে আমরারে বালা বুরা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ।
এর কারণে আমার বুজুর্গান আমরা জমিনের মধ্যে মরণ ডরাইতাম। যে মানুষ জমিন মরণ ডরায়, বন্দায় জমিনের মধ্যে কোন সময় বন্দায় জমিন গুনার কাম করে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, বন্দায় জমিনের মধ্যে নামাজ বন্ধ করতো না। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিন করব। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় এতিম মিসকিন গরিব মানুষের লগে ভালো ব্যবহার করব। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় বাইয়ে বাইর হক আদায় করব, বাইয়ে বনির হক আদায় করব। কোন কারণে বন্দায় জমিন মরণ ডরাইব? এই মরণ ডরানোর কারণে আল্লাহর বন্দায় জমিন আল্লাহর ইবাদত করিয়া যাইব। আমরা মৌতরে ডরাইনি সাবত, ঠিক? আমার বুজুর্গরা আমরা একদিন মারা যাইব। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বন্দা মারা যাইবাই, কবরের মধ্যে যাইবাই, কিয়ামতের আগ পর্যন্ত যে জায়গার মধ্যে থাকমো, কবর তলে কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইম, সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইম, সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল বন্দা আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ ও দিন তোলে আল্লাহ জানাইছো, হে মালাকুল মউত আজরাইল, আইস্তনে তুমি মানুষের জান কবজ করবাই, তোমার জমিন কোনো মানুষ দেখতে পাইবে না। হায় রে হায়, মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের নিকটে আইনাইলানি। বন্দায় পরিচয় পাইনি না, কোন মানুষ দেখে না, কোন মানুষ জানে না। আমার বুজুর্গ মানুষ জমিন আমার ফলই মুসিবতের মধ্যে বন্দা জমিন ফলিয়া যায়। যে বন্দা মারা যাইবাই, সেই বন্দায় আজরাইল দেখবা, দ্বিতীয় কোন মানুষ আজরাইল দেখা সম্ভব না। কোন মানুষ রাত 12টার সময় মারা যায় না, 2টায় মারা যায় না। আমার বুজুর্গ মানুষের মরণের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আয়, আল্লাহর বান্দায় জানাইবা, ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি রাত 2টার সময় আমার 2 নম্বর বাসবাড়ি, আমার গ্রাম, আমার ঘর আইলাই, তুমি খে আইলাই, কোন জায়গা তো নে আইলাই, তুমি খে, তুমি আমার পরিচয়টা দেও। ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি খে আইলাই আমার ঘর, আমার বিনা পারমিশনে, ওয়া মা তুরিদু, আমার লগে তোমার কি দরকার, তুমি আমারে হইলাও। আমার বুজুর্গ আল্লাহর বান্দায় আজরাইল জানাইবা, ও বান্দা, আমি এমন ব্যক্তি তোমার ঘর আইলাম, দুনিয়ার মধ্যে যে কোন ঘর, যে কোন বান্দার সামনে আমি যাইতে পারি, আল্লাহ আমার ইন্টারন্যাশনাল পারমিশন দিছে। বান্দা তুমি আমারে পরিচয় পাইছো না, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল। ও সময় কইবা আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম, আমি রাত 2টার সময় তোমার নিলাম বাজার বাঁশবাড়ি গ্রাম আমি যাই নাইছি, আমার সিঞ্চনে, আমার নাম আজরাইল আলাইহিস সালাম। এই সময় বান্দা ডরাই যায়। আবার বুজুর্গ মানুষ মারা যাওয়ার সময়, মারা যাওয়ার আগ মুহূর্তে বান্দার সামনে একজন নয়, 2জন নয়, 4জন ফেরেশতা বান্দা বান্দির সামনে আয়। নাম্বার 1 হইল নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে দেখলাম একজন ফেরেশতা ইয়া দাঁড়ায়া কইবা, ও বান্দা তুমি ডরাইও না, ভয় করিও না, তুমি 80 বছর জমিন তুমি পানি খাইলাই, বান্দা 80 বছর জমিন বাঁচিলাই রে, তুমি পানি খাইছলাই, আল্লাহ পানির জন্য মানে নির্ধারিত করিয়া দিছলা, তুমি পানি খাইতে পানির ব্যবস্থা করিয়া দিতাম। ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আজ পৃথিবীর পূর্বতন
তনে পশ্চিম, উত্তর তনে দক্ষিণ আমি ঘুরিলাম, নদ নদে খাল বিল আমি ঘুরিলাম। বন্দা তোমার খাওয়াইবার জন্য একটা ফুটা জমিন পানি পাইলাম না। তার কারণ হইল বন্দা তুমি জমিন তলে মারা যাইবাই, এখন পানি আল্লাহ তোমার বন্ধ করে দিছ। বন্দায় আফসোস করব, হায় রে হায়। এই যাওয়ার পরে আরেকজন আইবা, আরেকজন আইয়া কইবা, ও বন্দা আমি তোমার রিজিকের জিম্মাদারির মধ্যে আসলাম, তুমি 80 বছর জমিন তুমি খানা খাইছ, আজ আমি সমস্ত পৃথিবী ঘুরিলাম, বন্দা তোমারে খাওয়াইবার মতন একটা দানা আমি পাইলাম না। এর কারণ হইল বন্দা তোমার রিজিক আল্লাহ বন্ধ করে লেছ। তুমি ডরাইও না, ভয় করিও না, কিছু সময় পরে দুনিয়াতে বিদায় নিবা। আরেকজনে আইয়া কইবা, বন্দারে তুমি ডরাইও না, তুমি যে জমিনও হাঁটিয়া যাইতাই এর জিম্মাদারি আল্লাহ আমারে দিয়া দিছিলাম। আমি সারা দুনিয়া ঘুরিলাম, সারা বাঁশবাড়ি, সারা বরাকবেলি, আসাম, ত্রিপুরা আমি ঘুরিলাম, তুমি যে জমিনও আটিতাই কদম রাখার একটা জায়গা পাইছি না, কারণ ইনো আর নাই। তুমি সবর করো, কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তুমি বিদায় নিবাই। হায় রে হায়, মানুষ যখন মারা যায় দুনিয়ার মায়া, মা বাবার মায়া সমস্ত মানুষে ভুলে যায়। বুঝলেন? আমার বুজুর্গানা মানুষ মারা যায়, বাইরে জোয়ান সামিল লক্ষ্য করো, আমার মতন আপনার মতন বহু জোয়ান জমিন তুমি বিদায় নিছ, বহু জোয়ান মারা গেছ। বন্দা যখন জমিন ধরে মারা যাইব, আল্লাহর বন্দার সামনে মা বাবা জমিন আই যায়। মা বাবা থাকলে দাঁড়ো আইন, তান সন্তান যারা আছে এরা দাঁড়ো আইবা, দাঁড়ো আইবা, দাঁড়ো আইয়া বাবার মুখে চাইবা, জাদুমণি আওলাদের মুখে চাইবা, মার মুখ পায় চাইবা, বাবার মুখ পায় চাইবা। মানুষ যে সময় মারা যায় আল্লাহর বন্দা বান্দির জবান বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের চক্ষু কোনো সময় বন্ধ হয় না। শেষ সময় পর্যন্ত মানুষের চক্ষু বন্ধ হয় না। মারা যাওয়ার বাদে মানুষে চোখটা ওলা ডাবাইয়া দেয় না, চক্ষুটা ডাবাইয়া দেয়। কারণ বাস্তব কথা, মা বাবা মারা যাওয়ার সময় দ্বারা যদি তা হয় তাহলে দেখবাই মা বাবায় ওলা চাইবা যে আইজ আমার আওলাদ হল খানরে, মা বাবায় আওলাদের হয়ে চায়, একজন একজন করে মা বাবায় আওলাদের হয়ে ফিরিয়ে চায়। আমি মা মারা যাই আর বাবা মারা যাই, আর আমার সন্তান রে এই জমিন আমি আল্লাহর হাওলা করে আমি বিদায় নিয়া। এই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বন্দার সামনে আইবা, আল্লাহর বন্দায় জানাইবো, আমার তুরিদু, আমার লগে তোমার কি দরকার আমারে হইলাও। হযরত আজরাইল হইবা, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার সামনে আইলাম। বন্দারে কিছু সময়ের ভিতরে এই জমিন তলে তোমারে তুলিয়া লইয়া যাইতা। হযরত আজরাইল কইবা, ও বান্দা, ওয়া আজালু আওলাদাকা ইয়াতীমান, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে, তোমার ঘর আমি আল্লাহর হুকুমে আইলাম। কিছু সময়ের ভিতরে এই জমিনের মধ্যে তোমার আওলাদ খলাস হয়। ও আজালু আওলাদাকা ইয়াতীমান, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল আইলাম কিছু সময়ের ভিতরে।